নমস্কার বন্ধুরা, বর্ণাজ ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটলের একটি অনবদ্য ইউনিক রেসিপি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন রেসিপি শেয়ার করে নিই। আমি প্রথমে 600 গ্রাম পটল খুব ভালো করে কেটে ধুয়ে নেব। প্রথমে পটলের দুটো সাইড আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি, তারপর খোসাগুলো ফেলে দিয়েছি। সমস্ত খোসা বাদ দিইনি, একটু একটু করে খোসা বাদ দিয়ে রেখেছি। এখন দুটো মুখ পটলের আমি একটু করে চিড়ে নিচ্ছি, যাতে মশলার সমস্ত টেস্ট পটলের মধ্যে ঢোকে। সমস্ত পটল কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। একটা মিক্সিং কন্টেনারের মধ্যে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ সাদা তিল, সামান্য একটু লবণ দিয়ে প্রথমে গুঁড়ো করে নিলাম। তারপর 5-6টা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে এর টেস্টটা ভালো হবে। পটলগুলো দেওয়ার পর এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণটা খুব সামান্যই দিয়েছি, পটলটা ভাজার জন্য যতটা লবণ প্রয়োজন হয় ততটুকুই। ক্রমাগত নাড়াচাড়া করে এখন পটলগুলো ভেজে নেব। পটলগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, যাতে পটলগুলোর রং চেঞ্জ হয়ে যায়। এমনভাবে ভাজবো যাতে পটলগুলো সবুজই থাকে, কিন্তু বাইরে একটু হালকা সোনালি কালার আর পটলটা নরম হয়ে যায়। ঠিক যখন এই রকম অবস্থায় আসবে, পটলগুলো হালকা সোনালি রং হবে, তখন পটলগুলোকে তেল থেকে উঠিয়ে নেব অন্য একটি পাত্রে। এখন বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব মিহি করে কুচোনো দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। হালকা সোনালি রং যখন হবে তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, খুব বেশি সোনালি করে ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে অ্যাড করে দেব আদা আর রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটা দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো বাটার পরিবর্তে টমেটোটা কুচি করেও দিতে পারেন। বাটা দিলে গ্রেভিটা খুব ভালো হয়, সেই জন্য আমি টমেটোটা বেটে ব্যবহার করেছি। টমেটো বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। টমেটো থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে যেহেতু পটলে একবার লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন বেটে রাখা সর্ষে, পোস্ত ও তিলের যে মশলাটা ছিল সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই রেখে মশলাটা কষিয়ে নেব। কন্টেনার ধুয়ে সামান্য একটু জল দিয়েছি আর একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলে স্বাদের একটু ব্যালেন্স আসে। যেহেতু টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু টকটক হয়, তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি এই রান্নায় ব্যবহার করেছি। এখন ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলার সাথে পটল খুব ভালো করে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে সর্ষে বাটার গন্ধটা পাল্টে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে পটলটা ভালো করে কষিয়ে নিলাম 2 মিনিট মতন। 2 মিনিট পর ঝোলের প্রয়োজন অনুযায়ী সামান্য একটু জল ব্যবহার করেছি, খুব বেশি জল কিন্তু একদম দেয়া যাবে না। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি মিনিট 10। 10 মিনিট পর ঢাকনা খুলে কনসিস্টেন্সিটা একবার চেক করে নেব আর নাড়াচাড়া করে দেখে নেব রান্নাটা কত দূর হয়েছে। পটল একদম সুসেদ্ধ হয়ে গেছে। ঝোলের কোয়ান্টিটি কিন্তু একদম ঠিকঠাক। ঝোলটা এইরকমই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকিয়ে যাবে। এইবার গ্যাসের ফ্লেম হাই রেখে ঝোলটা সামান্য একটু শুকিয়ে নেব, একটু গামাখা গামাখা হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর
আর খেতে ভীষণ সুস্বাদু পটলের একটি ইউনিক রেসিপি কত অনায়াসে রেডি হয়ে গেল। ভীষণ সহজ ও সুস্বাদু একটি রেসিপি, আপনারা রান্না করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা দুর্দান্ত। গরম ভাতের সাথে পটলের এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।